অথবা বলো যে এগুলো কোনোটাই দরকার নেই, তাড়াতাড়ি নির্বাচন করবো। যদি বলে যে নির্বাচন দিয়ে দেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আর আমরা তো এই কাজের মানুষ না, আমরা বাইরের থেকে নিয়ে এসছি, তারাই পছন্দ করে এনেছে। কাজে আমরা যুদ্ধর পরই উদ্ধার করি। অর্থনীতি লন্ডভন্ড, ব্যাংকিং সিস্টেম লন্ডভন্ড, ব্যবসা বাণিজ্য লন্ডভন্ড। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, নির্বাচন আবারও চাঁদের দেশে চলে গেল। 4 বছর পরে হয়তো নির্বাচন হতে পারে। প্রধান উপদেষ্টাকে গণমাধ্যম যখন প্রশ্ন করেছিলেন, তিনি একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। দর্শক, তিনি বলছেন যে নির্বাচন তখনই দেব যখন দেশের সংস্কার হবে, তখন আমি নির্বাচন দিয়ে নেমে যাব। বিভিন্ন গণমাধ্যম যখন উল্টোপাল্টা প্রশ্ন করা শুরু করেন, তখন তিনি বলেন নির্বাচন এখনই দিতে পারি, যদি সংস্কার না চান তাহলে আমি নির্বাচন দিয়ে নেমে যাব। প্রিয় দর্শক, দেশের জনগণ তো এটা কখনোই চাইবে না বা চাবে না। দেশের সংস্কার আগে প্রয়োজন, তারপরে নির্বাচন। এখন বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি একজন মহাসচিব, এবং আরো বিএনপির নেতাকর্মীরা আছে, তারা খুব চেষ্টা করছে, জোরঝাপ করছে। এই মুহূর্তে একটি নতুন নির্বাচন চাইছে তারা, যার কারণে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করতে বাধা দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। বিএনপি চাইছে না রাষ্ট্রপতির পদত্যাগ হোক, কারণ রাষ্ট্রপতি যদি এই মুহূর্তে পদত্যাগ করে, নির্বাচন আরো পিছিয়ে যাবে। আর আওয়ামী লীগের সাথে এই মুহূর্তে ব্যাপক হারে সুর মিলাচ্ছে, সেটা হলো বিএনপি। দর্শক, বিএনপি হয়তো ভুলে গেছে 16 বছরের কার্যকলাপ আওয়ামী লীগ সরকারের, তাই তারা সুরে সুরে আবারও মিল দিচ্ছে আওয়ামী লীগের সাথে। হয়তো বেশি ভোট পাবে, আওয়ামী লীগের কাছ থেকে বেশি ভোট পাওয়ার আশা করছে বিএনপির নেতাকর্মীরা। কারণ এই মুহূর্তে বিএনপির যতগুলো নেতাকর্মী বা বিএনপির যে দলটা রয়েছে, কারণ আওয়ামী লীগের তো প্রধান নেত্রী নেই, প্রধান নেত্রী দেশের বাইরে রয়েছেন। যদি নির্বাচন হয় আর যদি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে অনেক কম ভোট পাবে আওয়ামী লীগ আর বেশি ভোট পাবে বিএনপি, সেটাই প্রত্যাশা করছে। এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বিদেশি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নতুন সংবিধানের নিয়ম, সরকার মেয়াদ হয়তো 4 বছর হতে পারে বা হচ্ছে, সেটি একটি ইঙ্গিত দিয়েছেন। এমন মন্তব্য করার পর নতুন করে আলোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতে। সরকার মেয়াদ প্রসঙ্গে কি বলছেন সেটি তুলে ধরছি আপনাদের সাথে। সরকার সারা বছর যে ক্ষমতা থাকবে তা কিন্তু না, তিনি কিন্তু বারবার চেষ্টা করছে নতুন একটি নির্বাচন দেওয়ার জন্য। কারণ দেশের সংস্কারের কিছুই হয় নাই, প্রায় 100%-এর মধ্যে 10% সংস্কার হয়েছে, 90% বাকি রয়েছে। আর সেটি হওয়ার পরে একটি নির্বাচন দেবে আশা করছে জনতা বা আম জনতা। বিএনপি, জামায়াত সহ প্রধান রাজনৈতিক দলগুলো এখনো আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কিছু না বললেও শীর্ষ পর্যায়ে নেতারা অনেকে ভিন্ন সংবাদের মাধ্যমের কাছে তদন্ত, ব্যক্তিগত এবং প্রতিক্রিয়া সরকারের মেয়াদ কমিয়ে 4 বছর করার ধারণার বিরোধিতা করছেন। এ প্রসঙ্গে বলছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত নির্বাচিত সংসদ ও সরকারকে মেয়াদ এখন 5 বছর। এটিকে কমিয়ে 4 বছর করতে হলে বর্তমান সংবিধান সংশোধন করতে হবে। বিদ্যমান সংবিধান অনুযায়ী সেটি করার এখতিয়ার শুধুমাত্র জাতীয় সংসদের রয়েছে। 5 বছর ক্ষমতায় থাকবে যে সরকার আসবে, নির্বাচনে জয় হবে, সেটি 4 বছর করার চেষ্টা করছে জাতীয় সংসদ যেহেতু রয়েছে, সংসদের মাধ্যমে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নতুন সংবিধান বলতে কি বুঝিয়েছেন সেটি এখন পরিষ্কার নয়। তবে সংবিধান সংস্কারের জন্য সরকারের গঠিত একটি কমিশন এখন কাজ করছে। জানুয়ারিতে প্রধান উপদেষ্টার কাছে তাদের রিপোর্ট দেওয়ার কথা। কিন্তু এর মধ্যে প্রধান উপদেষ্টার মন্তব্য, নিয়মিত সরকারের মেয়াদ 4 বছর হতে পারে বলে একটি ধারণা উঠেছে গণমাধ্যমে। দীর্ঘকাল ধরে বাংলাদেশের রাজনৈতিক, নির্বাচনী, রাষ্ট্র সংস্কার নিয়ে কাজ করে আসছেন বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক বা সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। তার মতে সংসদ বা সরকারের মেয়াদ আগে যেভাবে আলোচনায় আসেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন বলছেন, সংবিধানের 70 অনুচ্ছেদ কিংবা রাষ্ট্রপতি প্রধানের ক্ষমতার ভারসাম্য, এ ধরনের বিষয়গুলো অনেকভাবেই আলোচনায় এসেছে। দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রধান উপদেষ্টা
দেশের সংস্কার না করা পর্যন্ত দেশ থেকে নামবে না। যেহেতু প্রধান উপদেষ্টার পাশে সমন্বয়তা রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, সেখানে সার্জিস আছে, হাসনাত আব্দুল্লাহ, এদিকে তাদেরকে 100% প্রোটেক্ট দিচ্ছে জামায়াত ইসলামী, জামায়াত শিবির, আর বিএনপি তাদের কাছ থেকে সরে এসেছে সমন্বয়কদের পাশ থেকে। তারা তাদের নির্বাচন কিভাবে করবে সেটা নিয়ে ব্যস্ত। দেশের জনগণের সংস্কার হোক বা না হোক, এই মুহূর্তে একটি নির্বাচন চাই বিএনপি নেতাকর্মী। দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই মুহূর্তে নির্বাচন চাচ্ছেন না দেশের সংস্কার করে নির্বাচন চাচ্ছেন? এই মুহূর্তে নির্বাচন চাইলে বি লিখুন, আর সংস্কার করে নির্বাচন চাইলে এ লিখুন। দর্শক, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।